আসসালামু আলাইকুম গাইস। কিভাবে দীর্ঘদিন আপনারা কাঁঠাল সংগ্রহ করে রাখবেন সেই নিয়মটা আজকে আমি আপনাদের দেখাবো। আমার অনেকগুলো কাঁঠাল পেকে গেছে, যেগুলো আপনারা ইতিমধ্যে আগের ভিডিওতে দেখছেন। অনেকগুলো কাঁঠাল ইহানের ফুপু ইহানকে পাঠিয়ে দিয়েছে। এই কাঁঠালগুলো এখন একবারে খাওয়া তো সম্ভব না, তাই কিছুদিন রাখার জন্য সংরক্ষণ করে রাখার জন্য আমি এই নিয়মটা আপনার দেখাচ্ছি কিভাবে রাখবো আর কি। প্রথমে কাঁঠালটা ভেঙে তারপরে দেখেন কোষ থেকে আটিগুলো সরিয়ে নিব আর কি। নেওয়ার পর এরকমের একটা এয়ার টাইট বক্স নেবেন। বক্সের নিচে আপনি একটা সাদা পলি রেখে দিয়ে তারপর কোষগুলো নিয়ে নেবেন, আর আটিগুলো আলাদা করে রাখবেন, কারণ আটি রাখলে ভিতরে গজ হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর ওই আটিগুলো খাওয়াও যায় না। আর এভাবে যদি রাখেন তাহলে আপনি দীর্ঘদিন খেতে পারবেন, প্রায় বছর খানেকের মতোই খাওয়া যায়। এরকম রাখলে আপনার খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখতে পারেন, তারপর আপনি খেতে পারেন। অথবা দেখতে অসুন্দর লাগে যে এরকম কোষ ছাড়িয়ে আটিগুলো ছাড়িয়ে কোষগুলো রাখা, কিন্তু খেতে স্বাদটা ভালোই লাগে আর কি। আমরা প্রতি বছর এরকমই রাখি। রমজান মাসেও এরকম আমার আম্মা কাঁঠাল খায়, আমও এরকম সংরক্ষণ করে রাখি। সো দেখেন, আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনারা এরকম দীর্ঘদিন রেখে খেতে পারবেন। 5টা কাঁঠাল এখানে ভাঙা হয়েছিল, বড় আরো একটা এই কাঁঠাল। ছোট ছোট কাঁঠালগুলো ভাঙার পর অতগুলো কোষ হয়েছে, এখন আবার এই বড় একটা কাঁঠাল নিয়েছে, এটা অনেকগুলো কোষ হয়েছে। দেখেন পেকে কি অবস্থা হয়ে গেছে, একদম 2-3 দিনের ভিতরে এরকম অবস্থা হয়েছে। তো আমার আটিগুলা ছাড়ানো শেষ। এবার বক্সটার ভিতর আপনার উপরে একটু চিনির ছিটা দিব, যাতে কোষগুলো শক্ত থাকে, এই কারণে। তারপর বক্সটা আপনি আটকে ফ্রিজে রেখে দেবেন, শক্ত হয়ে থাকবে। আশা করি সবাই টিপসটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ফলো করেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। নিত্য